আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা বড় ভিডিও নিয়ে আসলাম। সময় করে উঠতে পারি না। আর ইচ্ছেও করে না। সত্যি কথা যেটা ইচ্ছেও করে না। সময়টা আসলে সময় ইচ্ছে করলে করা যায়। তবে ভিডিও করতে, এডিট করতে ইচ্ছে করে না। তো এটা হচ্ছে জানুয়ারি মাসের ভিডিও। তো এডিটও করা হয়নি জন্য পোস্টও করা হয়নি। আয়ারল্যান্ডে প্রতিটা শপেই যা পুরো জানুয়ারি মাস জুড়ে অফার চলছিল। প্রত্যেকটা জিনিসের উপরেই অফার চলছিল। অনেক শপিং করেছিলাম আর কি। অনেক ভিডিও করা হয়েছে, সেগুলো এখনো এডিট করা হয়নি, এর জন্য পোস্টও করা হয়নি। তো যদি পারি আস্তে আস্তে এডিট করব, পোস্ট করব। আর আপনাদের দেখাবো যারা আয়ারল্যান্ডের বাইরে আছেন এবং ইউরোপিয়ান কান্ট্রিতে আছেন, আমাদের বাঙালি ভাইয়া এবং আপুরা এবং বাংলাদেশে যারা আছেন, দেখতে পারবেন যে আয়ারল্যান্ডের জিনিসের প্রাইস কেমন। গিয়েছিলাম শপিং করতে সিটিসে। এটা হচ্ছে জেডি, এখানে যত রকমের ব্র্যান্ডের শুজ, ব্র্যান্ডের ড্রেস পাওয়া যায় এই জেডিতে। তো আমি দেখছিলাম, এই স্যান্ডেলগুলো দেখছিলাম। দেখতেই পাচ্ছেন স্যান্ডেলগুলোর কেমন প্রাইস। আমরা এই জেডি থেকেই মূলত শপিং করা হয়। তো 4 জনের জন্যই জুতা কিনেছি। ওদের জুতা একটু বেশি লাগে, আমার একটু কম লাগে। তারপরেও আমার মোটামুটি কেনা হয়েছে অনেক কিছুই। তো এখানে ড্রেসও দেখছিলাম, হুডিগুলো দেখছিলাম, বেশ ভালোই কম প্রাইসে অফার দিয়ে মানে পাওয়া যাচ্ছে অফারে আর কি। দেখতে পাচ্ছেন এই ট্রাউজারগুলো, এটা হচ্ছে কিডসদের আবিয়াজের আর কি। আবিয়াজের জুতা কেনা অবশ্য শেষ। তো জুতা কেনার পরে আমরা উপরে চলে গেলাম, উপরে হচ্ছে সব ড্রেস। এখান থেকে আহনাফের ড্যাডির জন্য, আহনাফের জন্য এবং আবিয়াজের জন্য জুতা কিনেছি। আর আমার জন্য কিনেছি স্পোর্টস থেকে। আহনাফ তো বরাবরই নাইক পছন্দ, সে নাইকের জুতা ছাড়া আর কোনো জুতাই কিনবে না। নাইকের ড্রেস হুডি কিনবে, নাইকের ব্যাগ কিনবে, অলরেডি ব্যাগ কিনে ফেলেছে। নাইকের চেয়েও দামিগুলো দেখে। তো এটা তো আর সম্ভব না, সব সময় কিনে দেওয়া সম্ভব না। আলহামদুলিল্লাহ ওকে ছোটবেলা থেকেই নাইক, এডিডাস এগুলোই কিনে দেওয়া হয়। ওর আবার পোশাকের চেয়েও জুতার প্রতি জুতা বেশি পছন্দ করে ও। আবিয়াজের জন্য দেখছিলাম, আর আর্নাব বলে শুধু আবিয়াজকে কিনে দাও, আমাকে কিনে দাও না। আসলে ওকেও কিনে দেওয়া হয়, ও ভাবে যে আবিয়াজকেই শুধু কিনে দেই। তো আবিয়াজের জন্য জ্যাকেট, এখান থেকে জ্যাকেট কিনে দিয়েছি। অন্যান্য সব থেকে আরো কেনা হয়েছে। তো এখানে দেখি যে এরপর থেকে আমি চিন্তা করেছি যে এরপর থেকে আমি শুধু জ্যাকেটই কিনবো। ড্রেস এখানে আসলে বেশি লাগে না, যেহেতু বৃষ্টি প্রতিদিনই প্রায় বৃষ্টি হয়, শীত থাকে, 12 মাসই ধরতে গেলে শীত থাকে। সামারেও জ্যাকেট পরতে হয়, যেটা হালকা আর কি, পাতলা জ্যাকেট পরতে হয় সামারেও। তো এর জন্য ভাবছি যে আর আমি ড্রেস কিনবো না, ড্রেস সবগুলোই পরে আছে, জ্যাকেটটাই বেশি লাগে আর কি। তো ইনবক্সে আমাকে কয়েকজন ভাই এবং আপু জানতে চেয়েছেন আয়ারল্যান্ডের ওয়েদার কেমন। তো আপুদেরকে বলছি, আপু এবং ভাইয়াদেরকে বলছি আয়ারল্যান্ডের ওয়েদার খুবই খারাপ, খুবই খারাপ। যে কোনো মুহূর্তে বৃষ্টি আসে, যে কোনো মুহূর্তে রোদ আসে, আর রোদ আসলেও সেই রোদের কোনো তাপ নাই, আমাদের শরীরে তাপটা লাগে না। ধরতে গেলে 12 মাসই জ্যাকেট পরতে হয়, ভারী আর হালকা, এটাই হচ্ছে তফাৎ। আবিয়াজ এবং আবিয়াজের ড্যাডির জুতা কেনা শেষ। এখন আহনাবের পালা, ও জুতা পছন্দ করছে না। আমাদের পছন্দ হচ্ছে কিন্তু ওর জন্য আর কি, কিন্তু ওর পছন্দ হচ্ছে না। আমরা চাচ্ছিলাম মিডিয়াম প্রাইজের মধ্যে কিনে দিতে, কিন্তু ও চাচ্ছে যে একটু আরো ওর পছন্দ মতো কিনবে, কিন্তু ওগুলো প্রায় 100 ইউরোর উপরে যায়। অফার দেওয়ার পরেও অরিজিনাল প্রাইস প্রায় 150-200 ইউরো পড়ে যায়। তো ওগুলো পছন্দ করে। তো ওগুলো তো আর কিনে দেওয়া, এই বয়সে কিনে দেওয়া এটা আসলে উচিত না। তো ওকে বলছি যে তুমি একটা পছন্দ করো একটু কমের ভিতরে, তুমি যখন নিজের পায়ে নিজে দাঁড়াবে তখন তুমি তোমার পছন্দ মতো কিনো আর কি। তো বলছে আমি কি এখন তোমাদের পায়ে দাঁড়িয়ে আছি নাকি, আমি তো নিজের পায়েই দাঁড়িয়ে আছি। আসলে এটা দুষ্টুমি করছিল আর কি। তো লাস্ট পর্যন্ত পছন্দ করলো, আর যেটা পছন্দ করেছে ওইটা
স্কুলের জন্য নিয়েছে। স্কুলে ব্ল্যাক কালারের, স্কুলে এখানে আবার স্কুলে ব্ল্যাক পড়তে হয়। তো এমনি বাইরে যাওয়ার জন্য ও আর কেনে নাই, বলতেছে আমি ওগুলো ছাড়া আর কিনবো না। এর জন্য বললাম ঠিক আছে স্কুলের জন্যই কেনো। তো স্কুলের যেটা কিনেছে ওইটাও ভালো ছিল, অনেক ভালো ছিল। তো আমরা আমাদের কেনাকাটা শেষ। তো এখন আবিয়া আহনাফকে বলতেছে দেখো তুমি কেনো নাই, তোমাকে অন্য জুতাও কিনে দিতে চেয়েছে, তুমি শুধু স্কুলের জন্য কিনেছো, দেখো আমি কত কিছু কিনেছি, আমার জুতা কিনেছি, জ্যাকেট কিনেছি, টি শার্ট কিনেছি। এরপরে আমরা একটু খাওয়া দাওয়া করলাম, তারপরে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম।